কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া কারো মোবাইলের গ্যালারি চেক করবেন না। কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবেন না। কখনো কোনো বক্তার পারমিশন ছাড়া তার বয়ান কপি করা যাবে না। কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া ফেসবুকে মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করেছে এটা দেখা যাবে না। কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করেছে এটা করা যাবে না। কখনো কোনো বক্তার পারমিশন ছাড়া কে কিভাবে কোন মাহফিলে ওয়াজ করছে তা দেখে কপি করা যাবে না। কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া কারো মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না। কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না। কখনো কোনো বক্তার পারমিশন ছাড়া তার বয়ান কপি করা যাবে না। আমরা ইসলামকে শুধু নামাজ, রোজা, টুপি, দাড়ি, জিকির এগুলোর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। আমরা ইসলামকে শুধু নামাজ আর রোজা আর জিকির আর এই দাড়ির মধ্যে সীমাবদ্ধ করেছি। আমরা মাহফিলগুলোতে শুধু একজন বক্তার দাড়ি, টুপি, কণ্ঠকে নকল করা, কপি করার মধ্যে সীমাবদ্ধ রেখেছি। প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই? Everyone has privacy and no one should interfere in his privacy or in her privacy. প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই? Everyone has privacy and no one should interfere in his privacy or in her privacy. প্রতিটা বক্তার একটা প্রাইভেসি আছে না নাই? প্রতিটা বক্তার একটা নিজস্ব যোগ্যতা আছে না নাই? Everyone is privacy, everyone is coffee privacy. প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই? মানুষ ছোট হলেও তার সম্মান আছে না নাই? এজন্য ছোট্ট বাচ্চাকে কখনো প্যান্ট খুলতে বলবেন না। অনেকের বদ অভ্যাস, ছোট্ট একটা বাচ্চা দেখলেই বলে আরে খোল খোল খোল, আরে তুই ছোট মানুষ খোল খোল। আছে না নাই? ওরও প্রেস্টিজ আছে, ওরও সম্মান আছে। প্রতিটা বক্তার একটা প্রাইভেসি আছে না নাই? একজন বক্তা ছোট থেকে ছোট হোক তার বয়ান কখনো কপি করা যাবে না। এটা একটা বদ অভ্যাস, বাজে অভ্যাস। কে কিভাবে কোন মাহফিলে কে কিভাবে ওয়াজ করছে, যে ওয়াজটা ভাইরাল হয়ে যায় সে ওয়াজ দেখে কপি করা শুরু করা হয়। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না।